প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি আপনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবশেষ সংবাদ সবসময় আলোচনা করে থাকি, জানিয়ে থাকি। ঠিক আজ আমি আপনাদের সঙ্গে একটি আর্থিক খাতের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সেটি হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য শুধু নয়, এটি সারা বিশ্বের যে কোনো দেশের অর্থনীতির জন্যই বৈদেশিক মুদ্রার মজুদ তার দেশে কতটা আছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদেরকে যেটি জানাতে চাই শঙ্কার ব্যাপার, সেটি হলো যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ আবার 20 বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। এটি প্রায় আড়াই মাস পরে আবার কিন্তু 20 বিলিয়ন ডলারের নিচে নেমে আসলো। আমরা কেন্দ্রীয় ব্যাংক থেকে যেটি জানতে পেরেছি, আমাদের বাংলাদেশের এখন বৈদেশিক মুদ্রার মজুদ 1944 কোটি ডলারে নেমে এসেছে। মূলত এশিয়ান ক্লিয়ারিং হাউজের বড় একটি দেনা পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে, এবং সেটি প্রায় 1.5 বিলিয়ন ডলারের কাছাকাছি। এই অর্থ পরিশোধ করবার পরে কিন্তু বাংলাদেশ আবার বৈদেশিক মুদ্রার মজুদ নিয়ে কিছুটা চাপে পড়ে গেল এবং সেটি 20 বিলিয়ন ডলারের নিচে নামলো। এটি কিন্তু আমরা সবশেষ গত জুন মাসে আমরা আমাদের মজুদ দেখেছিলাম 20 বিলিয়ন ডলারের নিচে। আপনারা জানেন যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে, তারপরে এটি আমরা খুব স্বস্তিতে নিতে পারছি না। 2021 সালে কিন্তু বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল প্রায় 48 বিলিয়ন ডলার। সেটি এই গত কয়েক বছরে ক্ষয়ে ক্ষয়ে কিন্তু এখন প্রায় 50% কমে গেছে, এবং এরপর থেকেই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে ডলারের বাজারে নৈরাজ্যের কারণে এবং ডলার সরবরাহ কম হওয়ার কারণে। অন্যদিকে বৈদেশিক দায়দেনা পরিশোধ এবং আমদানি ব্যয় মেটাতে গিয়ে কিন্তু মূলত রিজার্ভের আমাদের ক্ষয় হয়েছে এবং এটি প্রায় অর্ধেক নেমে গেছে। কেন্দ্রীয় ব্যাংক যদিও এখন কিন্তু নতুন করে কোনো ডলার তফসিলি ব্যাংকগুলোর কাছে বিক্রি করছে না, যাতে রিজার্ভ নতুন করে চাপে না পড়ে। আমাদের প্রবাসী আয় কিছুটা বাড়ছে, রপ্তানি আয়ও কিছুটা বাড়ছে। আমরা আশা করছি বা কেন্দ্রীয় ব্যাংকও আশা করছে যে রিজার্ভ হয়তো খুব দ্রুতই আবার স্বস্তিতে ফিরে যাবে। অন্যদিকে কিন্তু সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশের কাছে কিন্তু বাজেট সহায়তা চাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল যদিও তাদের সঙ্গে প্রায় আমাদের 470 কোটি ডলারের ঋণ চুক্তি রয়েছে এবং ঋণের কয়েকটা কিস্তি আমরা পেয়েছি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার আরও 3 বিলিয়ন ডলার বাজেট সহায়তা চেয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাংকের কাছে চাওয়া হচ্ছে প্রায় 100 কোটি ডলার, এবং এটি নিয়ে দর কষাকষি চলছে। সরকার যেটি আমাদেরকে জানাচ্ছে যে শিগগিরই বিশ্বব্যাংকের একটি দল এই বাজেট সহায়তা নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসার কথা রয়েছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক থেকেও 50 কোটি ডলার অন্তর্বর্তীকালীন সরকার সহায়তা চেয়ে চিঠি দিয়েছে, এবং এর বাইরে আরও কয়েকটি দেশ এবং সংস্থা থেকে আরও প্রায় 100 কোটি ডলারের সহায়তা, বাজেট সহায়তা অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে। মূলত এই সহায়তাগুলো চাওয়া হচ্ছে যাতে আমাদের বৈদেশিক মুদ্রার মজুদের কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়। তারই অংশ হিসেবে কিন্তু মূলত এই সহায়তাগুলো চাওয়া হচ্ছে। সরকার যেটি তৈরি করতে চাচ্ছে যে এখন যে রিজার্ভের চাপটি তৈরি হয়েছে, এটি যদি কাটানো যায় সেটি কিন্তু মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি করবে, এবং সরকার এর জন্য কিন্তু ডলারের বাজারে যে ওঠানামা যেটি ছিল আমরা দেখেছি, সেটি এক ধরনের কৃত্রিম প্রক্রিয়ায় অনেক দিন যেটি আটকে রাখা হয় সেটি কিন্তু বাজারের উপর ছেড়ে দিয়ে মূলত প্রবাসী আয় যাতে বাড়ে সেই উদ্যোগ কিন্তু সরকার নিয়েছে। আমরা দেখছি যার কারণে কিন্তু আমাদের প্রবাসী আয় কিছুটা বাড়তেও শুরু করেছে। তবে একটি ব্যাপার হলো যে আন্তর্জাতিক সংস্থা অথবা দেশ যেখান থেকে আমরা সহায়তা নেই তাদের কিন্তু বেশ কিছু শর্ত আমাদের পরিপালন করে মূলত বৈদেশিক সহায়তা আমাদের নিতে হয় বা বাজেট সহায়তাগুলো নিতে হয়।